আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব শিক্ষাক্রম 2024 গণিত নবম শ্রেণী অনুশীলনী 1 প্রাত্যহিক জীবনের সেট 6 নং এবং 7 নং অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। পৃষ্ঠা নম্বর হচ্ছে 27। তো এখানে 6 নম্বর অঙ্ক ছিল যে ইউ সকল ত্রিভুজের সেট হয় এবং এ সকল সমকোণী ত্রিভুজের সেট, তাহলে সেট এ কমপ্লিমেন্ট বর্ণনা করো। তো এখানে ইউ সকল ত্রিভুজের সেট, অর্থাৎ ত্রিভুজ বিভিন্ন রকম হতে পারে, যেমন যদি কোণের উপর ভিত্তি করে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ, এবং বাহুর উপরে ভিত্তি করে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। তো এখানে যেহেতু এ সমকোণী ত্রিভুজের সেট, সুতরাং আমরা ওই সমকোণী ত্রিভুজ এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ নিয়েছি। তাহলে এখানে আমরা লিখছি ইউ ইজ ইকুয়াল টু সকল ত্রিভুজের সেট, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আর এই হচ্ছে সমকোণী ত্রিভুজের সেট। সমকোণী ত্রিভুজের সেটের মধ্যে শুধু সমকোণী ত্রিভুজ একটাই পড়ে। তাহলে এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউ বাদে, তাহলে ইউ মান হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ বাদ সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজটা বাদ যাবে, তাহলে থাকবে কোনটা? সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এটাই হবে অ্যান্সার। এরপরের অঙ্ক 7 নম্বর ভিন্ন চিত্রের মাধ্যমে দেখাও যে কোন সেট এ বি সি এর জন্য ক হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, খ হচ্ছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, গ হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এবং ঘ ইজ ইকুয়াল টু এ intersection B union C is equal to A union C intersection B union C। এই চারটি অঙ্ক আমরা দেখব। তো আমাদের এই ভেন চিত্রটা আঁকতে হবে। এই ভেন চিত্রটা সার্কিট সেট, এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি। তো এখানে তিনটে বৃত্ত আঁকা হয়েছে। মনে করো এটি হলো সেট এ, এটা হলো সেট বি, আর এটা হলো সেট সি। এই তিনটি সেটকে সেদিবৃত্ত যথাক্রমে, সেদিবৃত্ত হলো এ বি সি, এটাকে যথাক্রমে সি কে 8টি অঞ্চলে বিভক্ত করেছে, অর্থাৎ এ বি সি এই তিনটি সেটকে 8টি অঞ্চলে বিভক্ত করেছে। যেমন ধরো একটা অঞ্চল, একটা অঞ্চল, এই একটা অঞ্চল 3টে, এই একটা অঞ্চল 4টে, এই একটা অঞ্চল 5টা, এই একটা অঞ্চল 6টা, এই একটা অঞ্চল 7টা এবং এই একটা অঞ্চল ফাঁকা অঞ্চল ছিল 8টা। তাহলে এখানে আমরা ইউ এর মান পাইতেছি যে 1 2 3 4 5 6 7 8। এর মান কি পাইতেছি? এ হচ্ছে এই বৃত্তের মধ্যে সংখ্যা আছে 1 4 6 7। বি এর মান কি পাইতেছি? 2 4 5 7 এই বৃত্তের মধ্যে আছে। আর সি এর মান পাইতেছি 3 5 6 7। তাহলে এখন আমরা মানগুলো পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের 7 ক নম্বর অঙ্ক হচ্ছে এ union B complement is equal to A intersection complement intersection B complement। এখানে A union B সমান সমান এর মান বসিয়ে দিচ্ছি। এর মান হলো 1 4 6 7 এবং এখানে B এর মান হচ্ছে 2 4 5 7। মাঝখানে এখানে ইউনিয়ন চিহ্ন আছে, ইউনিয়ন চিহ্ন দেওয়া আছে। তো এর মধ্যে শুধু কমন আনকমন সবগুলো আসবে। তাহলে 1 2 4 5 6 7 এগুলো আসবে। আবার আমরা যদি লিখি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট যদি লিখি, তাহলে এখানে ইউ বাদ এ ইউনিয়ন বি, তাহলে ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এবং বি এর মান হচ্ছে 1 2 4 5 6 7। আমরা এই যে এ ইউনিয়ন বির মানটা যে পাই পেলাম, সেই মানটা হলো 1 2 4 5 6 7, সেই মানটা এখানে দিচ্ছি। তো এই মানটা বাদ যাবে, বাদ গেলে থাকবে কি? তাহলে বাদ গেলে থাকবে এখানে 3 থাকবে আর 8 থাকবে। আর সি এখন ডান পক্ষে আমরা সি কমপ্লিমেন্ট সমান সমান ইউ বাদ এখানে হবে এ কমপ্লিমেন্ট হচ্ছে ইউ বাদ এ। তাহলে এখানে এসে ইউ এর মান 1 2 3 4 5 6 7 8 বাদ হলো এর মান হলো 1 4 6 7। তো 1 4 6 7 বাদ গেলে থাকতেছে 2 3 5 8। বি কমপ্লিমেন্ট সমান সমান ইউ বাদ বি, তাহলে এখানে ইউ এর মান 1 2 3 4 5 6 7 8, এখানে বাদ হবে বি এর মান হলো 2 4 5 7। তো 2 4 5 7 বাদ গেলে থাকতেছে 1 3 6 8।
তারপরে আমরা লিখতে পারি যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্টের মান হলো 2 3 5 8 এবং বি কমপ্লিমেন্টের মান হলো 1 3 6 8। এখানে হলো তোমার ইন্টারসেকশন চিহ্ন, শুধু কমন কি কি আছে, এখানে কমন আছে শুধুমাত্র 3 এবং 8। তাহলে আমরা দেখতেছি যে এখানে যে আমরা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আমরা পেয়েছি 3.8, এখানে আমরা এইটা পেলাম, মান পেলাম এই যে 3.8। সুতরাং আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে খ নম্বর অঙ্কটা হলো বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এখানে বি ইন্টারসেকশন সি মানটাকে বের করে নেব। তাহলে এখানে বির মানটা হলো 2457 এবং সির মানটা হলো 3567, মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন, তাহলে এখানে শুধু কমনটা আসবে, কমন হলো 5 আর 7। এরপরে আমরা বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউ বাদ বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে ইউ এর মানটা হলো 1 2 3 4 5 6 7 8, বাদ যাবে এখানে সির মান হলো আমরা পেয়েছি বি ইন্টারসেকশন সির মান পেয়েছি 5 এবং 7। তো 5 এবং 7 বাদ দিলে থাকবে 1 2 3 4 6 8। তো এখন আমরা শুধু বি কমপ্লিমেন্ট বার করতেছি। তাহলে বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউ বাদ বি। তাহলে ইউ এর মান হলো 1 2 3 4 5 6 7 8, বাদ বির মান হলো 2 4 5 7। 2 4 5 7 বাদ দিলে থাকবে এখানে 1 3 6 8। সি কমপ্লিমেন্ট সমান সমান আমরা বের করব ইউ বাদ সি। তাহলে আমরা এখানে ইউ এর মানে 1 2 3 4 5 6 7 8, বাদ সির মান হচ্ছে সির মান হচ্ছে 3 5 6 7। এই 3 5 6 7 যদি বাদ যায় তাহলে থাকতেছে 1 2 4 8। তাহলে এখন আমরা বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট মান বের করবো, সব মানে মান বের করবো। তাহলে বি কমপ্লিমেন্টের মান পেলাম 1 3 6 8 এবং সি কমপ্লিমেন্টের মান পেলাম 1 2 4 8। মাঝখানে ইউনিয়ন চিহ্ন, এখানে কমন আনকমন সব আসবে। তাহলে 1 2 3 4 5 6 8 এই কটা আসবে। তাহলে আমরা এখানে এই যে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মানও পেয়েছি 1 2 3 4 6 8। এখানে আমরা বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মানও পেলাম 1 2 3 4 6 8 একই মান। সুতরাং আমরা লিখতে পারি যে বি complements B intersection C complement is equal to B complement union C complement, অতএব left hand side সমান সমান right hand side should। এরপরে হচ্ছে গ নম্বর অঙ্ক A union B intersection C is equal to A intersection C union B intersection C। তাহলে এখানে A union B এর মানটা বের করব। এর মান হলো 1 4 6 7, এখানে ইউনিয়নের চিহ্ন, তারপরে B এর মান হলো 2 4 5 7। এর মধ্যে কমন আনকমন সব আসবে। তাহলে 1 2 4 5 6 7 আসবে। আর অতএব তাহলে আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান, এখানে আমরা এ ইউনিয়ন বি এর মান পেলাম 1 2 4 5 6 7 এবং এখানে চিহ্নটা আছে ইন্টারসেকশন, তারপরে সি এর মানটা হলো 3 5 6 7। এর মধ্যে শুধু কমন কি আছে 5 6 7। এখন আমরা মান বের করব এ ইন্টারসেকশন সি এর মান বের করব। এ ইন্টারসেকশন সি সমান সমান এর মান হলো 1 4 6 7, ইন্টারসেকশন সি এর মান হলো 3 5 6 7। এর মধ্যে শুধু কমন হলো 6 7 এবং বি ইন্টারসেকশন সি সমান বি এর মান হলো 2 4 5 7 এবং ইন্টারসেকশন সি এর মান হলো 3 5 6 7। তাহলে এর মধ্যে শুধু কমন হলো 5 আর 7। এখন আমরা এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান পেয়ে গেছি। এটা হলো এ ইন্টারসেকশন সি এর মান হলো 5 7 6 7 এবং বি ইন্টারসেকশন সি এর মান পেলাম 5 7। এই দুটোর মধ্যে ইউনিয়ন চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ কমন আনকমন সব আসবে। তাহলে আসবে কত 5 6 7। তাহলে এখানে বলছি 5 6 7, এখানে বললাম আমরা 5 6 7। তাহলে আমরা লিখতে পারি যে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটাকে আমরা কি বলতে পারি শুড দেখানো হলো। এরপরে শেষের ঘ নম্বর অঙ্কটা আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখানে এ ইন্টারসেকশন বি সমান সমান আমরা এর মান বসাচ্ছি 1 4 6 7। এরপরে ইন্টারসেকশন চিহ্ন, বি এর মান হলো 2 4 5 7। এটার মধ্যে শুধু কমন আসবে 4 আর 7। অতএব আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু মানগুলো বসিয়ে দিলাম যে ইন্টারসেকশন বি এর মান হলো 4 7 এবং ইউনিয়নের চিহ্ন, তারপরে হলো সি এর মান হলো 3 5 6 7
এর মধ্যে কমন আনকমন সব আসবে, তাহলে 3 4 5 6 7। এখন মান বের করবো, এ ইউনিয়ন সি, এর মান বসাইলাম 1 4 6 7 এবং এরপর ইউনিয়নের চিহ্ন, তারপরে সির মান হলো 3 5 6 7। এর মধ্যে কমন আনকমন সবগুলো আসবে, তাহলে 1 3 4 5 6 7। বি ইউনিয়ন সি সমান সমান 2 4 5 7 বির মান এবং ইউনিয়ন চিহ্ন, তারপরে সির মান হলো 3 5 6 7। এর মধ্যে কমন আনকমন সবগুলো আসবে, তাহলে 2 3 4 5 6 7। এখন তার আমরা লিখতে পারি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইউনিয়ন সির মান পেলাম আমরা 1 3 4 5 6 7 এবং এরপরে ইন্টারসেকশন চিহ্ন, তারপরে বির মান বি ইউনিয়ন সি পেলাম আমরা 2 3 4 5 6 7। এর মধ্যে শুধু কমন কি কি আছে, কমন গুলো আছে 3 4 5 6 7। তাহলে এখানে দেখা গেল যে 3 4 5 6 7, এখানে হলো 3 4 5 6 7। তাহলে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট ক্লাসের অনুশীলনী 1 এর 8 নং অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তোমরা সবাই সাথেই থাকো, সেট অঙ্কের বস হয়ে যাবে। কেমন? তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।